আসসালামু আলাইকুম। মারিয়ামস খান কিচেনে আপনাদের স্বাগত। আবারও হাজির হলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি একদম আনকমন, সাগুদানা দিয়ে আর পোলার চাল দিয়ে নরম তুলতুলে চিতই পিঠা। এটা খেতে খুবই মজা। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। এখানে আমি আধা কাপ পরিমাণ সাগুদানা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর আধা কাপ পরিমাণ পোলার চাল, এটাও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে নিয়েছিলাম। তো এখন ব্লেন্ড করে নিব একদম মিহি করে। এখানে আমি ব্লেন্ডারে জার নিয়েছি, সাগুদানাগুলো ঢেলে দিচ্ছি। আর পোলার চালগুলো দিয়ে দিলাম। দুইটা উপকরণ আমি খুব ভালোভাবে মিহি করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিব। তো একটা বাটিতে সম্পূর্ণটা ঢেলে নিয়েছি। এখন আমি এই চিতই পিঠার ব্যাটারটা প্রায় 5 মিনিট ফেটিয়ে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পুরো 5 মিনিট আমি এটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। তা ব্লেন্ডারটা ভালো করে ধুয়ে ঢেলে দিলাম। এটা আমি কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ডারটা ধুয়ে নিয়েছি, যেহেতু ব্লেন্ডারের সাথে অনেকগুলো লেগেছিল। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ বেকিং পাউডার। তো এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো চলে যাব পিঠা বানানোর জন্য। চলে আসলাম পিঠা বানানোর জন্য। তো ভালোভাবে কড়াইটা গরম করে নিয়েছি, 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। তো চলে আসলাম 2 মিনিট পর। দেখুন মাশাআল্লাহ পিঠাটা কতটা সুন্দর হয়েছে, ফুলকো এবং ছিদ্র হয়েছে। এটা খেতে খুবই মজা, পোলাও চালের একটা ঘ্রাণ আসে। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এখানে আমি মধু নিয়েছি পরিবেশন করার জন্য। পিঠাটা আমি ভেঙে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে ভর্তা দিয়েও খেতে পারেন। তো এটা মধু দিয়ে খেতেও ভীষণ মজা। তো আজ এ পর্যন্তই, আরও একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।